নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সকাল বিকাল চায়ের সাথে বাজার থেকে কেনা বিস্কুট তো আমরা সবসময় খেয়ে থাকি, তবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এত টেস্টি খাস্তা মজাদার বিস্কুটটা যে বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না। আর এই বিস্কুটগুলো একবার বানিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর বিস্কুটগুলো বানানো এত সহজ আর এত সময় কম লাগে যে চা বসিয়েই বিস্কুটটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন গুঁড়ো আমি করে নেব। এখানে কিন্তু চিনি আমি 2 রকমভাবে ব্যবহার করব, গুঁড়ো চিনি এবং গোটা চিনি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ গুঁড়ো চিনি দিয়েও বানাতে পারেন। এবার একটি থালার মধ্যে নিয়ে নিলাম আটা। আজকের বিস্কুটটা আমি আটা দিয়ে বানাচ্ছি, আটার পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম ওই কাপ মেপে 3 কাপ আটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ওই একই কাপের 1/2 কাপ গোটা চিনি দিলাম। মোট এখানে আমি কিন্তু 1 কাপ চিনি ব্যবহার করেছি। গোটা চিনিটা দিলে বিস্কুটের ওপর থেকে চিনিটা বেশ বোঝা যায়। এবার দিয়ে দিলাম মৌরি, 1 চামচ মতো গোটা মৌরি দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। বন্ধুরা, ঘিটা বিস্কুটের মধ্যে ব্যবহার করলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো হয় আর বিস্কুটগুলো খাস্তাও খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবার আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম 2.5 চামচ গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব। ঘি এবং অন্যান্য উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে বিস্কুটটা কিন্তু ততই খাস্তা হবে আর অনেক দিন পর্যন্ত এটাকে রেখেও দিতে পারবেন। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। যেই কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি ওই কাপ মেপেই কিন্তু এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। তবে বন্ধুরা, প্রথমেই কিন্তু খুব বেশি করে জল দিয়ে মাখা যাবে না, কারণ চিনি রয়েছে, চিনিটা কিন্তু গুলতে শুরু করবে। জল যদি বেশি হয় ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। বিস্কুট বানানোর জন্য কিন্তু কোনো রকম পাতলা ডো হলে বিস্কুটগুলো খুব সহজে বানানো যায় না। তাই চেষ্টা করবেন সবসময় একটা শক্ত ডো তৈরি করার। এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা তৈরি করার পর এটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে আমি বড় বড় সাইজের 3টে লেচি কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, দেখুন আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি বিস্কুটের শেপ দিয়ে দেব। তার জন্য এখানে আমি একটি বেলন পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ আটা। আপনারা যদি ময়দা দিয়ে বানান তবে ময়দার গুঁড়ো ব্যবহার করবেন, আর আটা দিয়ে তৈরি করলে আটার গুঁড়ো ব্যবহার করবেন। এবার এর ভেতর থেকে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে একটু বড় করে নিলাম। এবার এটাকে বেলে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলবো যাতে বিস্কুটগুলো সমান আকৃতির হয়। দেখুন আমি কিন্তু এর থেকে বেশি আর পাতলা করব না। আর চিনিটা খুব ভালোভাবে ওপর থেকে বোঝা যাচ্ছে। আমি দেখুন এরকম একটু মোটা করেই রেখেছি, দেখেই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি। এবার বিস্কুটের শেপটা দিয়ে দেব। তার জন্য ছুরি দিয়ে এর চারিদিকটা খুব সুন্দরভাবে আমি কেটে নেব, আর কেটে নেওয়া অবশিষ্ট অংশগুলো রেখে দেব আবারও একবার বিস্কুটগুলো তৈরি করার জন্য। যতটা পারবেন একটু লম্বা করেই বেলবেন, তাহলে কিন্তু খুব বেশি কাটতে হবে না। এবার ছুরির উল্টো দিক দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে একটা ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন করতে পারেন, তবে এটা আমার কাছে সবথেকে সহজ বলে মনে হলো তাই করলাম। এবার সমানভাবে এটাকে দুভাগে ভাগ করে নিলাম। এবার যে যার পছন্দ অনুযায়ী আকৃতি করে বিস্কুটগুলো কেটে নিতে পারেন। আমি
এরকম করেই কেটে নিলাম। খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। অল্প সময়ে অনেকগুলো বিস্কুট শেপ দিয়ে নিলাম। এবার তাওয়াতে সাদা তেল লো থেকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি হাই হিটে গরম করে নেওয়া যাবে না, কারণ বিস্কুটগুলোতে চিনির পরিমাণ বেশি আছে, খুব সহজে কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে, ভেতর থেকে ভাজা হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। এবার ধীরে ধীরে বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে। তবে খুব বেশি ফুলে উঠলে কিন্তু বিস্কুটগুলো আবার ভালো লাগবে না। তাই যদি ময়দা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ময়ামটা একটু কম দেবেন। দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি বিস্কুটগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর বিস্কুটগুলোর রঙটাও কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমার বিস্কুটগুলো একদম প্রস্তুত হয়ে গেছে। তেল থেকে তুলে নেব এবার তেল ঝারিয়ে। বন্ধুরা, এই বিস্কুটগুলো কিন্তু বাজার থেকে কেনা বিস্কুটের থেকেও বেশি টেস্টি হয়। আপনারা যদি একবার বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিস্কুটগুলো কেমন হয়েছে। আশা করি ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে।